গুড মর্নিং। তো শুরু হয়ে গেছে শুক্রবারের সকাল। তো এখন সব কাজটা সারা হয়ে গেছে, এবার পুজো করব। তো ফুল তুলে নিয়ে এসেছি। এই যে ফুল সব তোলা হয়ে গেছে। এই যে টগর, নয়নতারা আর কলকে ফুল। এখানে আছে জবা, এখানে আছে স্থলপদ্ম। দেখেছো স্থলপদ্মগুলো কি সুন্দর। এই মাত্র পেরে নিয়ে এলাম স্নান করে। তারপরে ঠাকুরের খাবে হচ্ছে, এখানে খুব সুন্দর পাওয়া যায় তিলের নাড়ু, খুব টেস্টি এবং খুব ভালো, জানো তো। শিলিগুড়িতে অনেক কিছু শিলিগুড়িতে ভালো পাওয়া যায়, আমরা কলকাতা থেকে এসে দেখছি তো। আর আছে দেখো, এটা হচ্ছে বাদামের নাড়ু, সেটাও খুব সুন্দর, খুব মিষ্টি, গুড় দিয়ে বানায়, খুব ভালো লাগে খেতে। তার মধ্যে আবার এই যে চিড়ের মোয়া, এগুলো সব ঠাকুরকে দেয়া হবে। এখানে বাতাসার একটু বেশি দাম। আমাদের ওখানে কলকাতা বাতাসা 80 টাকা কেজি, এখানে বাতাসা 140, কোনো কারো কাছে 120। তো এই সব দিয়ে পুজো দিয়ে দিই, তাহলে অতটা বাতাসা লাগে না। বাতাসা দিতে হয়, কেননা আমাদের বাতাসা এই জন্যে দেওয়া হয় যে বাতাসা দিয়ে না দিলে আমাদের আবার ওই ঠাকুরের বাতাসা দিয়ে আমরা চা খাই। এই যে বাতাসা, ঠাকুরের বাতাসা দিয়ে আমরা চা খাই, কেননা আমরা চিনি খাই না, আমরা বাতাসা দিয়েই চা খাই। আর খাবারে তো মধু দিই, সে তো তোমরা দেখেইছো। তো এখন ঠাকুর পরিষ্কার হয়ে গেল, ঠাকুরের জায়গা, এবার পুজো হবে। পুজো টুজো করে, এটা আমার তো ঠাকুর ঘর, তো তোমরা দেখেইছো আমার ঠাকুর ঘরটা, দেখেইছো তোমরা। আর এটা আমার তুলসী গাছ, এই যে এখানে তুলসী গাছ রাখা হয়েছে, দেখতে পাচ্ছ তুলসী গাছটা। এই যে এখানে একটা তুলসী গাছ বসিয়েছি। ফুলের এখানে অভাব নেই, প্রচুর ফুল। আবার শীতের এসব বসানো হবে। আমার তো কর্তা তো আবার এই যে নিয়ে এসেছে একটা গাছ, এই যে দেখো, দেখতে পেয়েছো? এই যে দেখো, শিউলি গাছ নিয়ে এসেছে, শিউলি ফুলের গাছ। এটা আমার নিচে বসাবো। আজকে সময় নেই ওনার, উনি আজকে তাড়াতাড়ি আছে, যা আছে খেয়ে বেরিয়ে যাবে। আর আমি আর মেয়ে খাবো, মেয়ের আসতে দেরি আছে, মেয়ে তো আসবে 3টের সময়। তো পুজো আচ্ছা করে তারপরে ওর আর আমার রান্না করব। আর বাবা রুটি, তরকারি, দই এসব খেয়ে যাবে, আর চা বাগানে গিয়ে লাঞ্চ করবে। তো চলি পুজো আচ্ছা করে নিই, তারপর আবার পরে রান্নায় দেখা হবে।